আমার গাড়ির মাঝখানে যে অংশটা, এইটা যখন আমার পাশের গাড়ির বাম্পার সমান আসবে, বাম্পার সমান যখন যখন ব্যাগে দিয়ে যখন আনবেন, তখন আপনারা স্টিয়ারিং কাট দিবেন। আমার গাড়ির থেকে পাশের গাড়ি যদি বড় হয়, সেক্ষেত্রে আমি কোন জায়গাটা ফলো করে সুন্দরভাবে গাড়ি পার্কিং করতে পারবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া কার ড্রাইভিং কোর্স চ্যানেলের পক্ষ থেকে সকল ভিউয়ারদের জানাই স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো এক চান্সে গাড়ি পার্কিং কিভাবে করতে হয়। গত ভিডিওতে আমি কার পার্কিংয়ের অনেক বিষয় দেখিয়েছি, অনেকেই কমেন্ট করেছে। তার মধ্যে এক ভাই কমেন্ট করলো যে আমার গাড়ির থেকে পাশের গাড়ি যদি বড় হয়, সেক্ষেত্রে আমি কোন জায়গাটা ফলো করে সুন্দরভাবে গাড়ি পার্কিং করতে পারবো। আমি ভাইয়ের কমেন্টের উপর ভিত্তি করে এখন একটা নতুন ভিডিও বানাচ্ছি। তো এই ভিডিওতে আপনি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ইনশাল্লাহ সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক, সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল অপশন চালু করে দেবেন। তো শুরু করা যাক আমার নতুন ভিডিও। এই যে দেখেন, এই গাড়ি, এটা হচ্ছে আমার থেকে একটু বড় গাড়ি, এটা বুঝছেন, এটা বড় গাড়ি, এটা হচ্ছে আমার গাড়ি প্রাইভেট কার। এই যে পিছনে যে বাম্পারটা আছে, পিছনে বাম্পারটা আর এই গাড়ির বাম্পার, ঠিক আছে, সমান থাকতে হবে। আমারটা একটু সামনে দেওয়া আছে, ঠিক আছে, আমারটা একটু একটু দূরে আছে, ঠিক আছে। আমারটা সমান নাই এখন বর্তমানে, তবে আমারটা আর একটু সমান থাকতে হবে। এই সমান থাকা অবস্থায়, ঠিক আছে, যখন আপনি ব্যাগে দিবেন, তখন আমার গাড়ির মাঝখানে যে অংশটা, এইটা যখন আমার পাশের গাড়ির বাম্পার সমান আসবে, বাম্পার সমান যখন যখন ব্যাগে দিয়ে যখন আনবেন, তখন আপনারা স্টিয়ারিং কাট দিবেন। আপনাদের এখন দেখাচ্ছি এক চান্সে গাড়ি পার্কিং করার সিস্টেম, আপনারা দেখতে থাকুন। এই যে দেখেন, আমি এখন আমার পিছনের যে বাম্পারটা আছে, বাম্পারটা পার করে তখন আমি যখন এই যে গাড়ির মাঝখান বরাবর যখন আমার পাশের গাড়ির বাম্পার সমান যখন যাবে, তখন আমি গাড়ি কাট দেব। এই যে আমি এখন দেখাচ্ছি, এই যে দেখেন, আপনারা ফলো করুন। এই আসছে, এই দেখছেন মাঝখান বরাবর আসছে। এখন এই গাড়ির আমার পাশের গাড়ির বাম্পার আমার গাড়ির মিডল যখন এই বরাবর আসছে, দেখছেন, এখন আমি স্টিয়ারিং বামে ফুল কাটবো। এই এই দেখতে থাকেন, আমি এখন ফুল কাটছি স্টিয়ারিং। কাটার পরে ওই যে দেখেন লুকিং গ্লাস দেখছেন, ওই আমার দরজার হাতল আর ওই যে দেওয়ালের কোনা, ঠিক আছে, বরাবর আছে কিনা আগে দেখি। আর একটু পিছনে যাই, এই যে বরাবর এখনো হয় নাই। এই যে দেখছেন, আমার দরজার হাতল আর ওই যে দেওয়ালের কোনা বরাবর যখন হবে, তখন আমি আবার স্টিয়ারিং ডানে ঘুরাবো। এই দেখেন, ফুল ডানে ঘুরিয়েছি। এই দেখতে পাচ্ছেন, এই যে আমার গাড়ি সুন্দরভাবে পার্কিং হয়ে গেছে। এই দেখেন সামনে দেখছেন, দেখছেন আমার গাড়ি, সামনে গাড়ির থেকে কত দূরত্ব। যদিও আমি এখন আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি, কিন্তু আপনারা যখন গাড়ি পার্কিং করবেন, তখন এখানে কিন্তু জায়গা বেশি বড় থাকে না, জায়গা থাকে অনেক ছোট, ঠিক আছে, দুই গাড়ির মাঝখানে জায়গা ছোট থাকে। তো আপনারা ওই যখন পার্কিং করবেন, তখন পাশে গাড়ি আর আপনার গাড়ি বেশি দূরত্ব রাখবেন না,
আমি তো অনেক বড় দূরত্ব রেখেছি, কিন্তু এখানে আপনারা বড় জোর 1 হাত দূরত্ব রাখলেই হবে। তো এখন যেহেতু গাড়ি পার্কিং করা আমার হয়ে গেছে, তো এখন আমি গাড়ি আরো সামনে রাখবো। এই যে, এই যে শেষ, আমার আমার পার্কিং করা শেষ। তো এই হচ্ছে পার্কিং এর পদ্ধতি। এক ভাই আমাকে কমেন্ট করেছিল আগের পার্কিং এর ভিডিওটা দেখে, যে আমার গাড়ির থেকে যদি অন্য গাড়ির বড় হয় তাহলে কিভাবে গাড়ি পার্কিং করব, কোনটা ফলো করতে হবে। তাই আপনাদেরকে এই ভিডিওটাতে সম্পূর্ণ ক্লিয়ার করে দিয়েছি যে আপনার থেকে যদি আপনার পাশের গাড়ি বড় হয়, আপনারা কোন জায়গাটা ফলো করলে সুন্দরভাবে গাড়ি পার্কিং করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল অপশন চালু করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারাকাতুহু।